নির্বাচনের সময় নোয়াখালীর মানুষ, নোয়াখালী বাসার ভাই মাইক খুলুন, ভাই মাইক খুলুন। আমরা আসিফ নজরুলকে উৎসাহ করে বলতে চাই, যদি নোয়াখালী বিভাগ না দেওয়া হয় আমরা অতিবিলম্বে রাজপথে থাকার ঘোষণা করছি, তীব্র আন্দোলনের ঘোষণা করছি। যদি নোয়াখালী বিভাগ না দেওয়া হয় অতিবিলম্বে আসিফ মাহমুদের যে বক্তব্য, সে বক্তব্যকে সে প্রত্যাখ্যান করবে, সে প্রত্যাখ্যান করবে বক্তব্যকে। আমরা বলতে চাই নোয়াখালীবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে বিভাগের জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে। অতীতও করেছি, সামনেও করবে ইনশাল্লাহ। যদি নোয়াখালী বিভাগ না দেওয়া হয়, আপনারা প্রেস মিডিয়া, আজকে অনেক ইউটিউব চ্যানেল, অনেক মিডিয়া আসছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা নোয়াখালীবাসীকে ভালোবাসেন, তার উজ্জ্বল প্রমাণ তো তার দৃষ্টান্ত দেখিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী বিভাগের জন্য যা করা দরকার নোয়াখালীবাসীরা সবসময় প্রস্তুত ছিল, আছে, থাকবে। আমরা বলে দিতে চাই, প্রয়োজনে যদি নোয়াখালী বিভাগের জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে হয়, আমরা একটা গ্রুপ খুলব, সেখানে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। এবার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা বিগত 25 বছর আমরা নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই 200 বছর আগের পুরনো নোয়াখালী, এই নোয়াখালীকে যখন আমরা বিভাগের জন্য বিভিন্নভাবে দাবি দিয়ে আসছি, আপনারা দেখেছেন গত সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পুরনো জেলাগুলোকে ওনারা বিভাগ ঘোষণা করবেন। কিন্তু দুঃখের বিষয়, হিংসার রাজত্ব বেশি দিন টিকে না। আপনারা সবাই জানেন, হিংসামি করে আমাদেরকে বিভাগ না দিয়ে আমাদেরকে রোহিঙ্গা দিয়েছেন। যাই হোক, আমরা তাদেরকে আমাদের নিজেদের ভাই আত্মীয় স্বজন মনে করে আমরা ওখানে তাদেরকে নিরাপদ আশ্রয় রেখেছি। সম্মানিত সুধী, আমাদের নোয়াখালীবাসীর প্রাণের দাবি আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতে হবে। আপনারা জানেন যে আমরা সর্বপ্রথম নোয়াখালী বিভাগ আন্দোলনের জন্য আমরা আন্দোলন করে আসছি আমাদের দাবি আদায়ের জন্য। আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমাদের দাবিগুলো আমরা আদায় করার জন্য আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আমি বর্তমান যারা উপদেষ্টা কমিটিতে আছেন, আমি ওনাদেরকে বলতে চাই যে আমাদের যেহেতু এটা একটা পুরনো জেলা, আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আমাদের এই নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালীকে বিভাগ ওসিরাই দিয়ে দিন। তাহলে আমাদেরকে বিভাগ দিয়ে দিলে ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে অন্তত অনেক কিছু পাবেন। এই নোয়াখালী বিভাগ হলে আমাদেরকে আর কষ্ট করে ঢাকাতে পরীক্ষা দিতে আসতে হবে না। আমাদের অনেক সন্তানেরা বহু কষ্ট করে এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসে ঢাকাতে, এবং অনেক সময় দেখা যায় জ্যামেও পড়ে থাকে, অনেক ছেলেপেলে পরীক্ষা দিতে পারে না। সম্মানিত শুধু আমাদের আজকের যে ব্যানারে আমরা নোয়াখালী বিভাগ দাবি করছি, সকল ব্যানারের সম্মানিত যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার নোয়াখালী বিভাগ আন্দোলন এবং আমাদের আজকের যে নোয়াখালী মঞ্চ এবং যা নোয়াখালী সমন্বয় উপকমিটি যারা সবাই আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।